সুতরাং আমি এত সিরিয়াস মাইন্ডের বেশি আছি, মাইন্ড করবেন না, আমাকে যে আদব মনে করবেন না। আমি কিন্তু আদবের মধ্যে সর্বোচ্চ আদব করা মানুষ, বিয়াদবি করতে হলে তাদের চলে যায়, আদবের বাইরে যেতে লাগে নেই। আমি থেকে জামিয়া আমাদের শুনে আলিয়াতে সেই 99 সালে দাখিল পাস করি, 2005 সালে হাদিস, 2007 সালে ঢাকা পাস করে রানিং নিয়মিতভাবে বের হয়েছি। আমাদের ওস্তাদরা এই যে আমার আগে এই যে আমার বড় আব্বাজান কেবলা উস্তাদুল উলামা মুফতি আহলে সুন্নাত, এই যুগের ইমাম বুখারী, যারা যুগের বুখারী হযরত আল্লামা মুফতি সৈয়দ ওসিউর রহমান সাহেব কেবলা, এনারা আমাদেরকে পড়িয়েছেন। পড়ার ভিতরে যেটা 1 নম্বর শিখিয়েছেন সেটা হচ্ছে আদব। বলেন না, এটা ছাত্রদেরকে বলবো, আদব না থাকলে মানুষ সবার বরবাদ হবে। যত বড় হাফেজ হোক না কেন, যত বড় ডক্টর, যত বড় এমপির গবেষক পিএইচডি হোক না কেন, আদব যদি না থাকে, ওস্তাদের প্রতি মহব্বত এবং আদব, মা বাবার প্রতি মহব্বত আর আদব, মুরব্বীদের প্রতি মহব্বত আর আদব, ওলামায়ে কেরামের প্রতি মহব্বত আর আদব যদি না থাকে, তোমার জিন্দেগি কামিয়াব হবে না। তুমি কোনো না কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট করে মরবা। কথা বলে বেআদব মাহরুমের সাদরা, বেআদবরা সবসময় মাহরুম থাকে, আদবওয়ালারা সবসময় উন্নতি করতে থাকে। আদব নসিব, বেআদব বেনসিব। আদবওয়ালা নসিব খুলে যাবে আর বেআদব ধ্বংস হয়ে যাবে। এজন্য ছাত্রদেরকে বলবো, সর্বোচ্চ আদব বজায় রাখবা, উস্তাদের প্রতি, মা বাবার প্রতি, আলেম ওলামার প্রতি, মুরব্বীদের প্রতি। একটা ওস্তাদের দোয়ায়, মা বাবা মুরব্বীদের দোয়ায় অটোমেটিক তোমার পড়ালেখার মতো বরকত হচ্ছে। এটা গায়েবী, এটা অদৃশ্য, এটা অদৃশ্য থেকে আসবে, এটা গায়েবী ভাবে আসবে, বাতিনি ভাবে তুমি বুঝতে পারবো না, টের পাবো না, তোমার কলব ইনশাআল্লাহ সুদূর হয়ে যাবে। এখানে মদিনাওয়ালা নবীর সাথে তোমার কলবের সাথে কানেকশন হয়ে যাবে। আল্লাহ যেন সবাইকে আদবওয়ালা হওয়ার তৌফিক দেন। তো সিদ্দিক আকবর কেন হয়েছেন সিদ্দিক আকবর? নবীর প্রেমে এভাবে বসে থাকতেন, নবীর সামনে নবীর চেহারার দিকে তাকিয়ে থাকতেন। এই জন্য সিদ্দিককে বলা হলে, হে সিদ্দিক, তোমার সবচেয়ে পছন্দের আমল কি? সিদ্দিক বলেন, আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার 1 নম্বরের পছন্দ হচ্ছে আমার প্রিয় নবীর নূরানি চেহারায় পাকের দিকে দেখে থাকা। সুবহানাল্লাহ। জন্য দামির সাথে লাগলে কি হয়? দামি হয়। শরফুল মাকান বিল মাকিন, জায়গা দামি হয়। দামি মানুষ আসলে জায়গাটাও দামি হয়ে যায়। এই মাদ্রাসা এখানে আজকে থেকে এটা কয় বছর হয়েছিল? 6 বছর। আজকে থেকে 7-8 বছর আগে মাদ্রাসা এখানে ছিল না, জঙ্গল ছিল এখানে। আমার মনে হয় এদিকে পূর্ব দিকে আমার মায়ের জন্মস্থান। এখানে তো আমি আসতেছি সেই 1900 জন্ম আমার 83 সালে। আমার মায়ের কোলে করে আমি এসেছি, হেঁটে হেঁটে এসেছি, রিক্সা করে এসেছি, কার, মাইক্রোবাস, বাইক সব নিয়ে আমি এখানে আসা যাওয়া। এখানে ফকিরহাট মসজিদ আমি প্রায় 3 বছর চেয়ে বেশি যুব পড়াইছি। এটা আমার বোনের বাড়িও আছে ফকিরহাটে। কি বলতে চাচ্ছি, এই জায়গাটা আমি খুব জঙ্গল টাইপের দেখেছি। এটা আমার ছোট থেকে দেখা, কিন্তু আজ দেখতে পাচ্ছি এটা নূরানি হয়ে গেছে। কেন? নূর নবীর ঘর যখন, মাদ্রাসা মানে নবীর ঘর, নূর নবীর ঘর যখন সৃষ্টি হয়েছে, কোরআন যখন এখানে তেলাওয়াত স্টার্ট হয়েছে, তো কোরআনের নূর এবং আমার নবীর দরুদে পাকের নূর, মিলাদের নূর যখন এখানে ফোকাস দিয়েছে, সাথে সাথে অন্ধকার দূর হয়ে গেছে, গোটা জায়গা নূরানি হয়ে গেছে। কথা বলে ঠিক না? জায়গা দামি হয় দামির সাথে লাগলে, এজন্য নবীর সাথে লাগলে দামি হয়। সিদ্দিক আকবর নবীর সাথে লেগেছে, ছিল আবু বকর, হয়ে গেছে সিদ্দিক আকবর। বড় করে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার শায়ের জাতীয় কবি নজরুল বলেছেন, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে। সবাই পড়তে পারি, মুহাম্মাদের নাম। ক্লাসে যখন টিচার টিচ দিবে, ওস্তাদের চেহারার দিকে দেখে থাকা ইবাদত। আমার দিকে না দেখো, আমি কালো মানুষ, এখানে দাঁড়ে মানে সুন্দর সুন্দর আলেমরা বসে আছেন, যাদের চেহারা থেকে নূর চলকাচ্ছে। কারণ নবীকে যারা নূর মানে, তাদের চেহারাটা এমনিতে নূরানি হয়ে যায়।
আর যারা নবীকে নূর মানে না তারা হাজারো কোরআন হাদিস পড়ে দেয় স্যারা এর সব উত্তম মাথা বিলাই মারা বুয়া স্যারা এখন নূর নাই এটা 8 দিন যদি ফেসিয়াল করে আল্লাহর কোলে সাজিয়াই দশ স্যারা সুর স্যারা আদিও খন্ডা সব বাখান্ডা সব মাস খানা সব মাস ওরা ঠিক কিনা কিন্তু সুন্নি আলেম যারা নবী প্রেমী এদের পাশে বসে আপনি দেখবেন আপনিও খুশবোদার হয়ে যাবেন তাদের শরীর থেকে খুশবু বের হচ্ছে কথা বলেন না আতর লাগানো সুন্নত সুন্নি না শুধু আকীদায় সুন্নি না এরা আমলে তো সুন্নি আমি ওই দিনকে মাহফিলে যাচ্ছি প্রতিমধ্যে যে কোনো একটা মাহফিল থেকে একজন জেনে পড়েছি ফাঁকে একটা আলোচনা শুনতেছি বলে শুনলে বললে হবে না বিশ্ববাদ করো না তোমরা দাঁড়িয়ে রাখো না কিসের সুন্নি সুন্নত পালন করলে তাকে সুন্নি বলে আন্তর্জাতিক বল্টু পুলিশাবাদ দ্বিতীয় সুন্নত মহিমা করলে সুন্নি হওয়া যায় তোর বইতে বলে সুন্নি বলে যে যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে বিশ্বাস করে অন্তরে ধারণ করে এদেরকে সুন্নি বলে সব সুন্নত আমি ধারণ করতে পারবো কথা নেই কথা বলেন না তাই বলে আমাকে তো আপনি অসুন্নি বলতে পারবেন না কারণ আমার আকীদা তো সুন্নি সুন্নি বলে তাকে যার অন্তরে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আছে কথা বলে ঠিক না আমরা আলেম ওলামার চেহারা দেখবো কোন আলেম আলেম রব্বানি কিন্তু আলেম দুই প্রকার একটা হচ্ছে আলেম রব্বানি আর একটা হচ্ছে আলেম সু আমরা আলেম সু যেগুলো ও বললাম যে মুআফরমানি আনাতর বাস এগুলো অনেক কেন যারা সত্যিকার নবী প্রেমী ইমাম আহলে সুন্নাত আল্লামা গাজী শেরে বাঙ্গালা যাদেরকে সুন্নি হিসেবে ট্রেডমার্ক দিয়েছেন মনোগ্রাম সিল মেরেছেন ওই আকীদায় ইমাম শেরে বাংলার আকীদায় যারা বিশ্বাসী ইমাম শেরে বাংলা যে আকীদা আমাদেরকে শিখিয়েছেন ইমামে আলা হযরত যে আকীদা শিখিয়েছেন ওই আকীদায় যারা বিশ্বাসী এরাই হচ্ছে অরিজিনাল সুন্নি কথা বলেন ঠিক কিনা আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া মুসলিমান গাজী শেরে জিন্দাবাদ জিন্দাবাদ পরবর্তীতে বর্তমানে শুরু করলে এলে দেহের মার্কার অচলে যাবে বেহলে যাবে এই নগরের সাবাত যত দলনের কোরআন হতো তখন নেজেনে বাড়ি তো দত নাই সেদিনে তো দত নাই খালি দেয়া কিন্তু বেদা কই লাইন ধরে দেখি বেদা তো ফটো দিয়েছি যে মুহূর্তে তো বাদ করতে বন্ধ হয়ে যাবে খানা বন্ধ হয়ে যাবে বসে কাটছে বুঝতে যায় সর্দি যায় সামলাইয়ে সামলাল্লাহ সামলাইয়ে আর দিলে যাবে চিনি বাবা যে এখন আর কোনো সুযোগ নেই এখন কি তারা নিজেরা সুন্নি দাবি করে যারা একবার আগে দেখি দিয়ে ছোট দেখতে দিয়ে বলে সুন্নি বলে লড়াই করতো সেনা তো ভালো যেত ইতারা দিতে নাই তুমি তখন নিজেরা সুন্নি বলে দাবি করে মানে আমি বুঝতে পারলাম ইমাম আহলে সুন্নাত গাজী দ্বীন মিল্লাত খন্দকিয়ার জমিনে যে রক্ত দিয়েছেন এই ইমাম আহলে সুন্নাত ইমামে হুসাইনের সুন্নাত আপনি পালন করে আজ বাংলার জমিনে আমরা চট্টগ্রামের জমিনও দেখতে পাচ্ছি যারা সুন্নিদেরকে বাঁকা চোখে দেখতো তারাই আজকে সুন্নি দাবি করে ওয়াজ করে কথা বলেন ঠিক কিনা আমার বাবারা বাহেরা আহলে সুন্নাত ওয়াল জামাত যে হক এটা নবীর যুগ থেকে সাহাবী তাবেঈ তবে তাবেঈ আউলিয়ায়ে কেরাম বুজুর্গানে দিন আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত থাকবে সমস্ত দল লেভেল পাল্টাইছে সকালে এক রকম বিকেলে আরেক রকম রাতে আরেক রকম এই বছর এক রকম এই সরকারের আমলে এক রকম ওই সরকারের আমলে আরেক রকম কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত সেই দলের নাম যারা যেই দল যখন আসুক না কেন কোন দলের পরোয়া করে না নবীর ব্যাপারে সাহাবীর ব্যাপারে আহলে বাইতের ব্যাপারে আউলিয়ায়ে কেরামের ব্যাপারে যারা আপোষ করে না তারাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী কথা বলেন ঠিক কিনা ইমাম গাজী শেরে বাংলা কখনো আপোষ করেন নাই আমরা সেই নীতির উপরে ছিলাম আছি কিয়ামত পর্যন্ত থাকবো আমাদের লেভেল পাল্টাবো না যেহেতু এটা অরিজিনাল মাল আপনারা দেখতে পাচ্ছেন এখন লেভেল পাল্টাচ্ছে এখন সুন্নি বলতেছেন বোঝা গেল বাজারে যখন নিজেদের বেচা কিনা হয় না বেচা যান না তো এখন সুন্নিদের লেভেলটা লাগাইয়ে চলার চেষ্টা করতেছে
আমরা কিন্তু খুশি, আমরা কিন্তু নারাজ না। তবে আমরা বলবো সুন্নি শুধু দাবি করলে আমরা মানতে পারবো না। আপনি সুন্নি হলে আদাইনে মার্কা বাদ দিয়ে উপরে ফিট ফাট ভিতরে সদরঘাট ভিতরে কালোঘাট এগুলো লইতো উদ্দি দিলে সুন্নি আকীদাগত দিক দিয়েও আন্তরিকভাবে কলবের দিক দিয়েও সেরকম সুন্নি হতে হবে। কথা বলেন।